সরকারকে জমি বিক্রি করার পরেও সেই জমিতে পুনরায় বাড়ি নির্মাণ করছিল ব্যক্তি। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়ে বন্ধ করল গ্রাম পঞ্চায়েত প্রশাসন। ঘটনাটি ঘটেছে দাসপুর 2 ব্লকের দুধকুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীবোরাতে। জানা গিয়েছে ওই গ্রামের কৃষ্ণ পাত্র নামের এক ব্যক্তি শ্রীবোরা ব্রিজ নির্মাণের সময় ব্রিজের রাস্তার জন্য নিজের জমির কিছু অংশ বিক্রি করেছিল সরকারকে, কিন্তু পুনরায় সরকারকে বিক্রি করা অংশের মধ্যেই তিনি একটি বাড়ি বানাচ্ছেন, এমনটাই অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নজরে আসে গ্রাম পঞ্চায়েত প্রশাসনের এবং প্রাথমিকভাবে ব্যক্তিকে বাধা দেওয়া হয় বাড়িটি নির্মাণের ক্ষেত্রে, কিন্তু ব্যক্তি কোনো কিছুর তোয়াক্কা না করে রীতিমতো নিজের প্রভাব খাটিয়ে বাড়িটি তৈরি করার চেষ্টা করেন এবং সেই বাড়ির চাল ছাওয়ার কাজ কিছুটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে পঞ্চায়েত প্রশাসনের বাধা না শোনায় পঞ্চায়েত প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ 17 জানুয়ারি বুধবার বেলা 11টা নাগাদ শ্রীবোরা গ্রামে উপস্থিত হন ইরিগেশন দপ্তরের এক ইঞ্জিনিয়ার। সাথে ছিলেন দুধকুমড়া গ্রাম পঞ্চায়েত প্রশাসনের একাধিক আধিকারিক ও গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র পাত্র। ঘটনাস্থলেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়ে উভয় পক্ষ, কিন্তু বিতর্ক বা বচসা কোনোটাই সমাধানের পথ নয়। অবশেষে সিদ্ধান্ত হয় সরকারের জায়গায় যেই বাড়িটি নির্মাণ করা হচ্ছে সেই বাড়িটিকে ভেঙে সরিয়ে দিতে হবে এবং নিজের জায়গাতেও নির্মাণের জন্য গ্রাম পঞ্চায়েত প্রশাসনের অনুমতির প্রয়োজন, সেই অনুমতিও নিতে হবে ব্যক্তিকে। এর পাশাপাশি 1 মাসের মধ্যেই ওই জায়গাটিকে পুনরায় মেপে দেখা হবে। সরকারের বিক্রি করা অংশ বাদ দিয়ে বাকি অংশে ব্যক্তি যাতে বাড়ি করতে পারে সেই বিষয়টিতেও পঞ্চায়েত প্রশাসনের কোনো আপত্তি থাকবে না বলে জানা গিয়েছে। আজকের এই ঘটনা প্রসঙ্গে উভয় পক্ষের কি বক্তব্য সেটা অবশ্যই আমরা আপনাদের শোনাবো। তার আগে আজকের এই ঘটনা প্রসঙ্গে দুধকুমড়া গ্রাম পঞ্চায়েতের ভূমিকা সত্যি প্রশংসনীয়, কিন্তু দাসপুর 2 ব্লকের শুধু দুধকুমড়া নয়, আরও বহু গ্রাম পঞ্চায়েতের সরকারি জায়গায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে এভাবেই বহু বাড়ি সহ বিভিন্ন ধরনের নির্মাণ করে চলেছেন। সেক্ষেত্রেও যদিও প্রশাসন এভাবে নিজেদের সদর্থক ভূমিকা পালন করত, তাহলে হয়তো সরকারের বিরুদ্ধে কখনোই কোনো অভিযোগের আঙুল উঠত না। আপনাদের কি মত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শুনুন ঘটনা প্রসঙ্গে উভয় পক্ষের ঠিক কী বক্তব্য। নামটা? কৃষ্ণ পাত্র। আচ্ছা, সমস্যাটা কি? আমাদের 600 ব্রিজের জন্য 684 দাগের জায়গা 2 ডিসমিল জায়গা কিনেছিল, কিন্তু অঞ্চল থেকে বলছে পুরো জায়গা কিনে নিয়েছে, নিয়ে বলছে পুরো জায়গাতে আমাদেরকে কোনো কিছু ঘরপর করতে দেয় না, কিন্তু সরকার কিনেছে মাত্র 2 ডিসমিল 300 প্লাস 684 পরে আমাদের আরও দাগ আছে 83, 82, 66, কোনো জায়গাতেই আমাদেরকে ঘর করতে দিচ্ছিল না, সব জায়গায় বাধা দিচ্ছিল, বলছে সরকার সব কিনে নিয়েছে। আজকে এখন যে জায়গায় সরকার ডিপার্টমেন্ট থেকে লোক এসে বললো না, শুধু 684 দাগের 2 ডিসমিল কিনেছে, 684 দাগের 2 ডিসমিল কিনেছে, 83, 82, 66 কোনো কিনে না, তাও শুধু 2 ডিসমিল। বর্তমানে যে বাড়িটা আছে এই বাড়িটা নিয়ে কি সমস্যা? এই বাড়িটা এইটা সরকার যে কিনেছে সেই জায়গার মধ্যেই পড়ে, সেটা আমি করতে যাচ্ছিলাম করে, তো সেটা বাধা দিয়েছে। সেটা আমি অঞ্চলের অনুমতি নিয়েছিলেন না, অঞ্চল খাস জায়গাতে এখানে তো টোটাল রোড সাইডটা দেখুন সব খাস জায়গাতে ঘর করছে, কেন কোনোটাই অঞ্চল পারমিশন নেই। এরপরটা এখন বলছে তুলে নিতে হবে। তাহলে আপনার যে পরিকল্পনা করছেন যে বাড়ি তৈরি করবেন বা যে কোনো ঘর করবেন, সেটা কবে করবেন বা কিভাবে করবেন? এখন বন্ধ থাকবে বলবো, ঠিক আছে, এখন বন্ধ থাকবে। এরপরে 83, 82 করতে গেলে মাপজোপ করে দিতে হবে, অঞ্চলে পারমিশন নিয়ে করতে হবে। অলরেডি আমার কাছে অঞ্চল পারমিশনও আছে। আপনার নামটা আর এই গ্রামের নামটা? গ্রামের নাম শ্রীবোরা আর আমার নাম কৃষ্ণ পাত্র। তবে একটা জিনিস, এই রোডেতেই উল্টো দিকটা দেখুন পুরো যতগুলো আছে সব খাস জায়গায় অলরেডি সব নতুন নতুন হচ্ছে, এইগুলোকে কিন্তু অঞ্চল পারমিশন দিচ্ছে, বলছে তোমরা করো, আমরা আছি টাকাকে, আর বাদ বাকিগুলো কিন্তু এদিকে কোনো কিছু করে না। আর এদিকে নিজেদের জায়গা নিজেদের ফন্ডে করতে যাচ্ছি, করতে দিচ্ছে না। ওদিকটা বলতে নদীর পাড়, বাঁধের ও পিঠটাতে করতে দিচ্ছে আর এই পিঠটাতে করতে দিচ্ছে না। সমস্যাটা কি ছিল? নমস্কার, দুধকুমড়া গ্রাম পঞ্চায়েত থেকে শ্রীবোরা এলাকায় একটি আমাদের ইরিগেশনের জায়গা, জসা ব্রিজ রোডসের জায়গা, সেই ক্ষেত্রে এখানে জায়গাগুলো অধিকৃত করা, সরকার থেকে অধিগ্রহণ করা হয়েছে। ফাঁকা জায়গায় কিছু একজন ব্যক্তি তিনি তার বাঁশ দিয়ে একটা কনস্ট্রাকশন করছেন আর কি। এখন আমাদের যেটা পঞ্চায়েতগতভাবে যেটা আমরা বাধা দেওয়ার জন্য চেষ্টা করছি যে ইরিগেশনের জায়গা, রোডসের জায়গা একজন সেখানে ব্যবহার করলে বারবার সেখানে পরপর সেটা সবাই ব্যবহার করতে যাবে, সেই জন্য আগামী দিনে যাতে এই রোডসকে আরো দীর্ঘায়িত করা যায়, চওড়া করা যায়, এবং পাশ দিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে মনসাতলা থেকে শ্রীবোরা বাজার পর্যন্ত একটা রাস্তা করার, সেইটা কনস্ট্রাকশনটা করলে এই জায়গাটা আমাদের বাধাপ্রাপ্ত হবে। সেই কারণে একটা আমরা ইরিগেশনকে আমি রিপোর্ট করেছিলাম, ইরিগেশনের ডিপার্টমেন্টের লোক এসছেন, ওনারা দেখে ওনাদেরকে বিষয়টা বলছেন যে জায়গাটা
খুলে এখানে জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য। সমস্যাটা এইটুকু, আর কিছুই না। জানবেন এই জায়গায় কিছু কাজ করতে গেলে পঞ্চায়েতের একটা পারমিশন দরকার, সেটা ওনারা কোনো কিছুই নেয়নি। এই এদের অঞ্চলে যেসব কাজগুলো হচ্ছে সেগুলো এটা নিয়ে মানে একটা কোর্ট ভিত্তিক নানা রকম সমস্যার এই শিবরা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে গোটা পঞ্চায়েতটাই ছড়িয়ে যাবে। সেই কারণে আমাদেরকে স্টেপ নিতে বাধ্য হয়েছে। এটা সঠিক তাদের জায়গা হলে তারা করুক।